কয়েল জিনিসটা আমি বেশিক্ষণ সময় সহ্য করতে পারি না। কিন্তু বুঝলাম না, এই যে কয়েল দিচ্ছি বারবার, মশা মারা যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে জীবিত হচ্ছে। ব্যাপারটা কি? মানে এই মশাগুলো যাচ্ছে কোথায়? কোথা থেকেই বা বারবার আসছে? আমি আবার একটানা কয়েল বেশিক্ষণ সহ্য করতে পারি না। তার জন্য কয়েলটা আমি ভেঙে ভেঙে দিই। যতই দিচ্ছি ততই মনে হচ্ছে মশা বাড়ছে। আমি কোনো আয় উন্নতি দেখতে পাচ্ছি না। যতক্ষণ সাহারি করব ততক্ষণ সময় কয়েলটা রুমের ভেতরেই থাকবে। সাহারির সময় হয়ে গেছে প্রায়। সাহারির টাইমে কি বৃষ্টি শুরু হয়ে গেল নাকি? এই টাইমে মোটরকে ছাড়লো? এই কাজ আমার বাপ ছাড়া আর কেউ করবে না। উনি ছাড়া আর কেউ পানি ছাড়ার মতো মানুষ নেই এই বাসায়। আমি তো মোটরে হাতই দিই না। তার মানে আজকে আব্বু আগে আগে উঠে গেছে। এখনো মসজিদে ডাকাডাকি শুরু করেনি, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মোটর চাচ্ছেন নাকি? মোটর চাচ্ছেন? বন্ধ করে দিলাম। বন্ধ করে দিছি। ভোরে বত্তাছে দেখি। তাও তো আরো 1 মিনিট। কারা গেল? এত হাওয়া ঢুকছে, এত হাওয়া ঢুকছে। এই যে বর্তাছে, এতক্ষণ ভরে পড়লো, এখনো বর্তাছে একটু একটু। কোন কলে পানি নেই? তাহলে এত হাওয়া ঢুকছে, সময় মতো ছাড়া হয় না। এটা তো এমনি কমায় রাখে সবসময় ইচ্ছা করেই, এটার লাগে ধরে তো লাভ নাই। তা যাই না, আর এমনি তো দেরি করে ছাড়ে, হয়তো হাওয়া ঢুকছে। সত্যি কথা বলতে কি, আমার গোষ্ঠীর ভেতরে না লেবার নাই, মিস্ত্রি নাই, কসাই নাই, মুচি নাই। আমি না অনেক ধরনের কাজই পারি না। রাজমিস্ত্রির কাজ আছে, এগুলো অনেক ধরনের কাজ আছে, এগুলো আমি পারি না, বুঝি না। তো ওই মহিলার ফ্যামিলির মধ্যে এই ধরনের লোক বেশি। মিস্ত্রি, হেল্পার, যোগালি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এগুলো অনেক আছে, আমি জানি, আমরা জানি, সবাই জানি। কসাই। তো ওর দ্বারা সবকিছু সম্ভব। আমাদের দ্বারা এগুলা অনেক কিছু চিন্তা করেও সম্ভব না, আমরা এগুলা পারি না। ওরা এগুলা পারে। যত যাবতীয় যত খুঁটিনাটি আছে বিল্ডিং এর সব কিছুর মধ্যে সে নাক গলিয়ে একটাকে এক একটা এক এক রকম এক একটা বানিয়ে রেখেছে। মাসে 50 বার আমাদের ইলেকট্রিক মেইন সুইচ অন করে অফ করে, কি কি যেন করে, কই কই কি কি সার্কিট খুলে লাগায়, না করে না করে কি করে। আজও পর্যন্ত আমি জীবনে এগুলা নিয়ে ঘাটাঘাটি করলাম না। এই বাড়ি করার 12 বছর বয়স, 14 বছর বয়সে ওই মহিলা সবকিছু ভেজে খেয়ে একেবারে বিনাশ করে ফেলেছে সবকিছু। কি বলবো তার কথা? আসল কথা হচ্ছে কি, আমাদের বাথরুমে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কল আছে প্রত্যেকটা রুমের। এই কলগুলার কিছু আলাদা একটা মেইন একটা সুইচ থাকে, একটা আলাদা আহ, মাদার একটা ইয়ে থাকে, ট্যাপ থাকে। ওইগুলা ওই ম্যাডাম ইচ্ছা করে বন্ধ করে রাখে বা কমিয়ে রাখে যেন আমাদের ওই নির্দিষ্ট কলগুলোতে পানি কম আসে। এটা আমি জানি, এটা আমার বাবাও বোঝে, কিন্তু সহজে স্বীকার করতে চায় না। এটা উনি ইচ্ছা করেই করে। আমার বাবার কল, আমার কল, বেসিনের বাইরের কলটা, এরকম নির্দিষ্ট কিছু কল উনি ইচ্ছা করে কমিয়ে রাখে। এটা এক ধরনের, কি বলবো, রোজার মাসে নাকি শয়তান ভ্যাকেশনে যায়। আমি কোনো আকার ইঙ্গিতে লক্ষণে এটার কোনো প্রমাণ আমি দেখি না যে রোজার মাসে শয়তান ভ্যাকেশনে যায়। আমার কাছে মনে হয় যে রমজান মাসে শয়তান কিছু কিছু মানুষের ভিতর একইভাবে থাকে, এগুলো আসলে ভ্যাকেশনে যায় না।
রেডি হতে এখন অনেক সময় বাকি, সবকিছু রেডি হতে হতে তারপরে খাওয়া শুরু। এই মুহূর্তে টেবিলে বসে ইফতারের জন্য ওয়েট করার মতো পরিবেশ আমাদের বাসায় নাই, গত 7 বছরে কখনোই ছিল না। আমাদের কালচার চেঞ্জ হয়ে গেছে, ট্র্যাডিশন চেঞ্জ হয়ে গেছে, ওইখানে বসার মতো পরিবেশও নেই। যখন হবে তখন যাব। No. No.